প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা খবর দেখে থাকবেন যে ঈদের দিন ফুচকা খেয়ে যশোরের অভয়নগরে অনেক সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে। কোনো কোনো জায়গায় এসেছে 150 জন, কোনো কোনো জায়গায় এসেছে 213 জনের মতো। তো আমি এই ব্যাপারে একটু দেরি হলেও একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি আমার আগের বিভিন্ন ভিডিওতে বলেছি যে দয়া করে বাইরের খাবার দাবার এড়িয়ে চলবেন, যেমন ফুচকা, চটপটি, এরপরে বিভিন্ন যে শরবতগুলো বিক্রি করে আপনার রাস্তাঘাটে, এগুলো থেকে আপনার এরকম ডায়রিয়া, কলেরা হতে পারে। এটা ইমিডিয়েটলি হতে পারে, পরবর্তীতে হতে পারে জন্ডিস। তো প্রিয় দর্শক, আপনারা এর প্রমাণ দেখেছেন যে ফুচকা খেয়ে, একটা দোকানের ফুচকা খেয়ে কতগুলো মানুষ আক্রান্ত হয়েছে। যদিও পরবর্তীতে ওই ফুচকাওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। যাই হোক, আমরা আগে থেকে যদি সাবধান হই সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম বিপদে কিন্তু কখনো পড়ব না। কারণ আপনাকে যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে এই জিনিসগুলো তৈরি করে খাওয়ায় সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই ফুচকাওয়ালা বলেন কিংবা চটপটিওয়ালা বা বাইরের যে খাবার দাবার, খোলা খাবার দাবার যারা বিক্রি করে, তারা সাধারণত এই হাইজিন মেনটেন করে না। তারা না ঠিক মতো হাত ধয়, না পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে। দেখা গেছে যে সে পায়খানা করে এসেছে, সে শৌচ কাজ করার পর ভালো মতো হাতই ধয়নি, আপনাকে কিন্তু খাবারগুলো সার্ভ করছে। আবার যে প্লেটে অন্য কেউ খেয়েছে সেই প্লেটটা ভালো মতো না ধুয়েই আপনাকে দিচ্ছে, অথবা যে পানি দিয়ে ধুচ্ছে সে পানিটা ভালো না, কিংবা সে প্লেটটা ভালো কোনো ডিশ ওয়াশিং সোপ বা লিকুইড এগুলো দিয়ে কিন্তু তারা ধয় না। আমরা বাড়িতে স্বাভাবিকভাবে যেগুলো করে থাকি। সুতরাং শখ করে এগুলো খেতে যেয়ে মোটেই নিজের বিপদ ডেকে আনবেন না, সাবধানতা অবলম্বন করুন। এখানে আমার ভিডিও দেখে অনেকে বলতে পারেন যে ভাই, আপনি তাদের ব্যবসার মধ্যে আঘাত হানছেন কেন, তাদের ব্যবসার লাল বাতি জ্বালাচ্ছেন কেন? ভাই, সুস্থতা আগে, এটা মনে রাখবেন। আরেকটি ব্যাপার হলো, কেউ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে তাদের ব্যবসা করে, তাদের বিষয়ে কোনো কথা নাই। কিন্তু যারা অপরিষ্কার অপরিচ্ছন্নভাবে এই ব্যবসাগুলো করছে, তারা যদি একজন আমার এই ভিডিওটা দেখে থাকেন, দয়া করে সাবধান হবেন। মনে রাখবেন, আপনি কাস্টমারকে কোনো একটা খাবার দিচ্ছেন, আপনি ওইভাবে দিবেন যে জিনিসটা আপনি তৈরি করলে আপনি নিজে যেন খেতে পারেন। আপনি যখন কাস্টমারের জায়গায় নিজেকে কল্পনা করবেন, দেখবেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা এমনিতেই মেনটেন হবে। সেক্ষেত্রে যাদের কাছে বিক্রি করছেন তারা অসুস্থ হবে না। আর পরিশেষে দর্শকদের প্রতি আবেদন, পারতপক্ষে এসব খাবার অ্যাভয়েড করে চলুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। মনে রাখবেন, সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মূল। আপনার যতই ধন সম্পত্তি থাকুক, যত কিছুই থাকুক না কেন, আপনার স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু জীবনে কোনো শান্তি থাকবে না, কোনো সুখ থাকবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।